আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুমি ভাবছো আমি দেখিনি তুমি কি খাচ্ছ? না না, আমি তো কিছুই খাচ্ছি না। দেখো, মিথ্যে বলা পাপ। আর ব্রাহ্মণকে অভুক্ত রাখাও পাপ। আচ্ছা, আমি তোমায় অভুক্ত রেখেছি? নয়তো কি? উনি কত ভালোবেসে দিলেন যে সামনে বসে খেয়ে নাও, কিন্তু তুমি আশ্রমে সব নিয়ম বলে দিলে। নিয়মিত গুরুদেব জানতে পারলে কি করবে? গুরুদেব কি করে জানবেন? রোজ আমরা 3টে রুটি নিয়ে যাই, তাই আজও 3টে রুটি নিয়ে যাব। হ্যাঁ, যদি তুমি ওকে না বলে দাও তো। আমি তোমার মিত্র, আর মিত্রতার ধর্ম এই বলে যে মিত্র দুর্বলতাকে আড়াল করা উচিত। এই নাও, এ তোমার ভাগের ভিক্ষা, গুরুমাতাকে দিয়ে দিও। যাই বলো, তুমি মিত্র বড় কাজের। भिक्षां देहि भिक्षां देहि ব্রহ্মচারীরা, আজ আসতে খুব দেরি হলো যে। মাতা, আজ সারা আশ্রম পরিষ্কার করার ছিল, অনেক কাজ ছিল, তাই বিলম্ব হলো। আপনাকে প্রতীক্ষা করতে হলো, সেই জন্য ক্ষমা করুন। কেন ভাই, ক্ষমা কেন? আমি তো এর জন্যই প্রতীক্ষা করছি যে রোজ তোমরা শুকনো শুকনো রুটি নিয়ে যাও। আজ ঘরে মালপোয়া তৈরি করেছি, তাই ভাবলাম যে তোমরা শিগগিরই এলে গরম গরম খাবে। দেখো, আমি কাপড় দিয়ে ঢেকে মালপোয়া গরম করে রেখেছি তোমাদের জন্যে। মালপোয়া? আজ মালপোয়া তৈরি করেছেন? হ্যাঁ, আজ ঘরে পূর্ণিমার পুজো ছিল, প্রসাদের জন্য মালপোয়া বানিয়েছি। নাও, এই একটা তোমাদের 3 জনের জন্য। নাও, এবার এটা শিগগিরই খাও, গরম গরম খেতে খুব ভালো লাগে। না মাতা, আমরা এখানে খেতে পারি না। কেন? আশ্রমের এটাই নিয়ম যে সারা ভিক্ষা গুরুচরণে অর্পণ করা হয়। তারপর উনি তার থেকে যত দেন তাই আমাদের খাওয়া উচিত। ঠিক আছে ভাই, তোমাদের গুরুদেবের জন্য আলাদা করে দিচ্ছি তো। নাও, তুমি ওর জন্যও নিয়ে যাও। আমি আরো রেখেছিলাম, ভেবেছিলাম আজ তোমাদের পেট ভরে খাওয়াবো। না মাতা, এই নিয়ম বিরুদ্ধ। এ কি কঠোর নিয়ম তোমাদের! আমি মাঝে মাঝে ভাবি যে নিজেদের ঘর থেকে এত দূর তোমরা কেমন করে থাকো। তোমাদের নিজেদের মাকে মনে পড়ে না? বিদ্যা গ্রহণ করা এক তপস্যা মাতা, আর তপস্যা তো কঠোরই হয়। তবে আপনি চিন্তা করবেন না, আমাদের গুরুমাতা আমাদের খাওয়া দাওয়ার খুব খেয়াল রাখেন। আচ্ছা, আজ্ঞা দিন। বেঁচে থাকো বাছা।
চেহারা এই বালকের। ইচ্ছে করে পুত্র বানিয়ে একে কাছে রেখে নি। একে পুত্র বানাবে তো ভাই কি বলবে? সে আর কি বলবে, সে তো এক সুন্দর সরল ভাই পেয়ে যাবে। তুমি ভাবছো আমি দেখিনি তুমি কি খাচ্ছ? না না, আমি তো কিছুই খাচ্ছি না। দেখো, মিথ্যে বলা পাপ। আর ব্রাহ্মণকে অভুক্ত রাখাও পাপ। আচ্ছা, আমি তোমায় অভুক্ত রেখেছি? নয়তো কি? উনি কত ভালোবেসে দিলেন যে সামনে বসে খেয়ে নাও, কিন্তু তুমি আশ্রমের সব নিয়ম বলে দিলে। নিয়মিত গুরুদেব জানতে পারলে কি করবে? গুরুদেব কি করে জানবেন? রোজ আমরা 3টে রুটি নিয়ে যাই, তাই আজও 3টে রুটি নিয়ে যাব। হ্যাঁ, যদি তুমি ওকে না বলে দাও তো। দেখো, আমি তোমার মিত্র, আর মিত্রতার ধর্ম এই বলে যে মিত্র দুর্বলতাকে আড়াল করা উচিত। তবে তুমি বলবে না? কখনো না। তবে আমি পুরো মালপোয়া খাই? হ্যাঁ হ্যাঁ, খাও, আমি দেখবও না। এই নাও, এ তোমার ভাগের ভিক্ষা, গুরুমাতাকে দিয়ে দিও। যাই বলো, তুমি মিত্র বড় কাজের। আজ আমি তোমাদের সূক্ষ্ম শরীরে যাত্রা করার গুপ্তবিদ্যার শিক্ষা দেব।
এই গুপ্ত ক্রিয়াতে সকল স্থূল শরীরকে এক স্থানে ত্যাগ করে যেতে হয়। তারপর ফিরে আসার পর আমাদের সূক্ষ্ম শরীর আবার এই স্থূল শরীরে প্রবেশ করে। তাই এ আবশ্যক যে এই স্থূল শরীর ততক্ষণ সুরক্ষিত রাখা হয়, নয়তো যদি কেউ ভুল করে একে মৃত মনে করে এর নাশ করে দেয়, তবে খুব বড় অনর্থ হতে পারে। তাই এই কুটিরকে চারিদিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে। বাইরে থেকে এই কুটিরের সুরক্ষার উত্তরদায়িত্ব গুরুমাতার, যিনি এর দেখাশোনা করবেন। এই ক্রিয়া সেই করতে পারে